আলাইকুম। সফল যারা কেমন তারা আজকে এই পর্বে আমার সাথে উপস্থিত আছে আমার অত্যন্ত স্নেহের শিক্ষার্থী আসিফুজ্জামান। সে প্রাক্তন পিসি কলেজে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জে চান্স পেয়েছে। আমি অ্যাডমিশনে তার দায়িত্বে ছিলাম। তো আমি ফার্স্টেই যখন ওকে আমি কয়েকদিন পড়াই আমি মোটামুটি বলেছি যে চান্স পাবে। আসলে এইটাই হয়ে থাকে নর্মালি, একটা স্টুডেন্ট তার পড়ার সিস্টেম, তার অ্যাটিটিউড, ইচ্ছা এগুলো তাকে নির্দেশ করে দেয় যে সে আসলে কত দূর যেতে পারে। তো যা হোক, আমি আজকে তার কাছে শুনতে চাইবো তার যে মেডিকেল, তার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মেডিকেল পড়ার, তার অনুভূতিটা আসলে কেমন। সবাইকে, আমি সৈয়দ আসিফুজ্জামান। এবার আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমার বাবা মার দোয়ায় শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে একটা সিট কনফার্ম করতে পেরেছি এবং এর জন্য অনুভূতিটা অবশ্যই খুবই শান্তির এবং একটা রিল্যাক্স অনুভূতি যে আমার এডমিশন জার্নিটা আমি পার পেয়ে গেছি আল্লাহর রহমতে, এবং অবশ্যই একটা খুশির অনুভূতি। তো এখানে অ্যাডমিশনে যদি আমরা মেডিকেল টার্গেট করেই পড়ি এবং একাডেমিক দিয়ে পড়ি, তো এটা একটা মেডিকেল একটা সিট কনফার্ম করা বেশি কঠিনও না, আবার বেশি সহজও না। তো এক্ষেত্রে জাস্ট কিছু হার্ড ওয়ার্কের থেকে একটু স্মার্ট ওয়ার্ক করলে জিনিসটা অনেকটা ইজি হয়। যেমন যদি ছোট ভাইয়ারা যারা আছেন তারা যদি ফার্স্টে যতগুলা জাস্ট মেইন বইগুলা, যেমন বোটানির জন্য আবুল হাসান স্যার, তারপর জুওলজির জন্য আজমল স্যার, তারপর ফিজিক্স এর জন্য তপন স্যারও পড়তে পারেন বা ইশাক স্যার, এবং কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বই, এই বইগুলা অন্তত একবার সিরিয়াসলি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি রিডিংটা আপনি বুঝে পড়েন এবং ওই সাথে পারলে দাঁড়ায় যান এবং পরের বার জাস্ট ওই দাগানো লাইন গুলা রিভিশন দেন, অথবা নিজে ওই দাগানো লাইন গুলাকে সাজায় গুছায় নিজের মতো একটা নোট করে রাখেন এবং দেন ওইটা রিভিশন দেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তাছাড়া কেমিস্ট্রি আর ফিজিক্স এই দুইটাই বাজারে যতগুলা রাইটারের বই আছে, এদের অনুশীলনের প্রশ্ন কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। জাস্ট অনুশীলনের কেমিস্ট্রি আর ফিজিক্স এর যদি আপনারা অবশ্যই অনুশীলনের কোশ্চেন গুলা যদি ছোট ভাইয়ারা সবগুলাই সলভ করে যায় এবং জাস্ট বইয়ের দাগানো লাইন গুলা পড়ে গেলেই এনাফ। হ্যাঁ, এটা আসলে এর আগে আমি একটু বলি, আমার হচ্ছে গত কয়েকবারে মেডিকেলের হিস্ট্রি অনুযায়ী ফিজিক্স এর এবং হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন গুলো এমন আছে, কেমিস্ট্রিতে গতবার তার আগে সম্ভবত 17টা কোশ্চেন হুবহু তুলে দিয়েছিল। হ্যাঁ, তো এটাই তো এই জন্য আর কি যে ওর ভাষ্যমত যেটা সেটা হচ্ছে, এবং এটাই সত্য সবসময়, যে একটা স্টুডেন্ট যদি একাডেমিক থেকে ভালোভাবে প্রিপারেশন নেয় তাহলে অ্যাডমিশন জার্নিটা অনেক ইজি হয়ে যায়। তো একাডেমিকে তার বইটারে বেশি ফোকাস করা উচিত। হ্যাঁ, তো তুমি ইয়ার সম্পর্কে বললে। আচ্ছা, এখন অ্যাডমিশনে কিভাবে পড়া উচিত বলে তুমি মনে করো? অ্যাডমিশনে ফার্স্ট তোমার জার্নিটা কেমন ভাবে ছিল, তুমি কিভাবে পড়তে একটু যদি বলতে। অ্যাডমিশনে বায়োলজিটাই পড়ে আছি। যদি ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে কথা বলি, তো যেহেতু আমরা একাডেমিকে ফিজিক্স আর কেমিস্ট্রি বইটা পড়ে আসছি অন্তত একবার হলেও, তো অ্যাডমিশনে জাস্ট যদি আমি দাগানো লাইন গুলাই বারবার চোখ বুলাই এন্ড প্রত্যেকটা রাইটারের, আবারও বলছি, অনুশীলনের কোশ্চেন গুলো যদি সলভ করে যায়, তাহলে বলতে পারি যে ইনশাল্লাহ আমার ফিজিক্স আর কেমিস্ট্রি পার্টটা সেফ। থাকলে শুধু বায়োলজি। হ্যাঁ, এখন বায়োলজির নির্দিষ্ট বর্তমান 2-3 বছর দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তারপরও মেইন বই দুইটার পর যদি আমার একাডেমিক থেকে একটা কন্ট্রোল থাকে, তাইলে একটা কনসেপ্ট ধারণা ক্লিয়ার থাকে বা ধারণা যদি থাকে, তাহলে আমরা শুধু দাগানো লাইন গুলোর উপর ডিপেন্ড করতে পারি এবং অল রাইটারের যে এমসিকিউ গুলো আছে তারপর ডিপেন্ড করে পড়ে যাইতে পারি। বাট তারপরও কিছু বায়োলজি বাইরে দিয়ে আসবে নরমাল। মেডিকেলে আপনার সিট যতই উপরের দিক নিতে যাবেন ততই বেশি ইফেক্ট করছে হচ্ছে জিকে আর ইংলিশ। তো এক্ষেত্রে ইংলিশ আমরা একাডেমিক দিয়ে যেভাবে পড়ি, অ্যাডমিশনে এসে ওভাবে পড়লে একেবারে মানে ধরা খাইতে হবে, কারণ ইংলিশ হচ্ছে অ্যাডমিশনটা সম্পূর্ণ এমসিকিউ বেস। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা যদি যে কোনো বাজারের একটা ভালো ইংলিশ বই, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষার এমসিকিউ গুলা অ্যানালাইসিস সহকারে আছে, তার একটা যদি কিনে জাস্ট এমসিকিউ গুলা বুঝে বুঝে সলভ করে যায়, তাহলে ইংলিশ ইনশাল্লাহ 15টার ভিতর 10টা পারা উচিত। এরপর যার মেধা যত, সে ইংলিশে তত ভালো করবে। আর জিকে, আচ্ছা যেটা বলতেছিলেন জিকে এর জন্য কিভাবে পড়া যায়? জিকেটা হচ্ছে জাস্ট যদি বাজারের যে কোনো একটা জিকে বই, বিশেষ করে MP3টা হলে ভালো হয়, তো ওইটা কিনে যদি জাস্ট ওর এমসিকিউ গুলা, ভিতরের ইতিহাস পড়ার দরকার নাই, না হলে পাগল হয়ে যাইতে হবে, জাস্ট এমসিকিউ গুলা সলভ করে যাইতে হবে লাস্টের বিসিএস কোশ্চেন সহ, তাইলে জিকে আশা করা যায় 10টার ভিতর 8টা থেকে 9টা বাঁধবে। এটাই আর কি। যাক, এখন হচ্ছে অ্যাডমিশনে তোমাকে তো আমি দেখছি, বাট দেখার পরে আমি যেটা আমার মনে হয়েছে, ফার্স্টে দিয়ে তোমার আমি দেখেছি তুমি আগে থেকেই খাতায় নোট করে পড়তে, এবং এটা আমাকে, আমি ফার্স্টে যখন দেখলাম যে ছেলেটা তুমি নোট করে পড়ছো, আমি আমার প্রিপারেশন এবং পরিশ্রম দেখে আমি বুঝে ফেলছিলাম যে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। এবং আমি সবসময় এটা বললাম, দেখো আসিফ, চান্স তুমি একটা পাবা ইনশাল্লাহ। তো এবার যাক, আল্লাহ রহমত এবং অবশ্যই আল্লাহ রহমত থাকবে এবং নিজের পরিশ্রম থাকবে। তো পরিশ্রমটা
পরিশ্রম আল্লাহর রহমত দুইটা যখন একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন সে একটা স্টুডেন্ট চান্স পাবে। কারণ মেডিকেলে আমি যেটা মনে করি এটা একটা ভালো কাজ করার সুযোগ। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে ভালো কাজ করার সুযোগ দেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা চাইছে অবশ্যই এটা তুমি পেয়েছো। এবং তার পাশাপাশি আমি স্টুডেন্টদেরকে বলবো, পরিশ্রমী যদি তুমি হও তাহলে তুমি অবশ্যই ব্যর্থ হবে না। আমি আসিফকে যখনই ফার্স্টে দেখছিলাম ওর খাতাগুলো দেখে আর আমি অবাক। তার খাতা একটা আলাদা বই, সে একদম সুন্দরভাবে একাডেমিকে মোটামুটি কভার করে আসছে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে আমি মনে করি অনেক বেশি ভাইটাল রোল মানে থাকে না। একটা স্টুডেন্ট 3 মাস পরে কি কখনো চান্স পায়? তুমি কি এটা মনে করো? না, আমি কখনো এটা মনে করি না যে একটা স্টুডেন্ট 3 মাস পরে কখনো চান্স পেতে পারে না। সেই স্টুডেন্টরা একাডেমিতে যদি সে এরকম সাজাই গুছায়, ও যেটা বললো বইগুলো যদি আগে থেকে রিডিং করে থাকে, নোট করে রাখতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাডমিশনে সে হচ্ছে চান্স পাবে। তো যাই হোক, আমি তোমার কাছে একটু কোনো মজার অনুভূতি তোমার আছে কিনা বা কোনো অভিজ্ঞতা অ্যাডমিশনের লাইফে আমি একটু শুনতে চাচ্ছি। জি ভাই, অ্যাডমিশন লাইফে অবশ্যই মজার অনুভূতি আছে। কারণটা হচ্ছে আমার অভ্যাস ছিল যে একাডেমিক দিয়ে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে একদম ডিপে যে থিওরি বুঝে টুঝে একটা মানে একটা বিষয়ের উপর পিএইচডি করে ফেলা প্রায়। আচ্ছা, মানে তুমি একটা টপিকটারে অনেক সুন্দর করে ভিতরে যে পড়তে বাট পারো। অ্যাডমিশন টাইমে এসে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনে বিষয়টা বোঝার থেকে ইনফরমেশন জানাটা বেশি গুরুত্বপূর্ণ। Exactly. এখানে যদি অনেকে যেমন ফিজিক্স আর কেমিস্ট্রি থিওরি বুঝতে যায় বা একটা এমসিকিউ হ্যাঁ। অনুশীলনীর এমসিকিউ ম্যাথমেটিক্যাল এমসিকিউ যেটা না আসার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু তারপরও তার আগ্রহ নিয়ে যদি সেইটাই সলভ করতে থাকে, ওই টাইপের সলভ করতে থাকে, তাহলে অবশ্যই তার সময় নষ্ট হবে, Exactly. তার চান্স পাওয়ার পসিবিলিটি কমতে থাকবে, বিকজ ওগুলো কিন্তু পরীক্ষায় না আসার পসিবিলিটি বেশি। Exactly. তো এই জিনিসগুলোই আমার একটু সমস্যা হতো, বিকজ আমার একাডেমিক দিয়ে একটা অভ্যাস ছিল। এবং এটা সবকিছু এটা আমি analysis এটা আমি এই জন্য আমি তোমাদের সাথে যখন আমি গেলাম তোমাকে বলছিলাম যে তোমরা কি চাও। তোমার প্রথম চাহিদা কিন্তু এটাই ছিল, তুমি দুজন তোমরা একসাথে পড়তে আর কি। তো যাই হোক, তোমার চাহিদা ছিল তুমি বলছো ভাই আমার কি কি পড়বে এটা দেখাই দেন। এইটাই আর আমি ইম্পর্টেন্ট, তুমি কোথা থেকে পড়বা এইটা তুমি যদি আগে মার্ক করে রাখো বা কারো কাছ থেকে মার্ক করে নিয়ে পড়তে পারো, এইটা তোমার জন্য বেশি ইফেক্টিভ। এবং স্টুডেন্টের কাছে আমি এটাই বলবো, যারা একটা মেডিকেল প্রিপারেশন নিতে চায় তারা যেন আগে থেকেই, হ্যাঁ, যে কোনো একটা যে অভিজ্ঞ, হ্যাঁ, সে হতে পারে তোমার এক ব্যাচ সিনিয়র হইতে পারে, জাস্ট একটু অভিজ্ঞ, মেডিকেল অ্যাডমিশন দিয়েছে, সে চান্স পায়নি বাট দিয়েছে, তারও হতে পারে। তুমি যাতে তার কাছ থেকে জাস্ট এটা মার্ক করে নাও যে কোন কোন জিনিস আমার মেডিকেলে পড়তে হবে, কোন কোন জিনিস পড়তে হবে না, তাহলে আনা। তো মূল কথা এটাই যে স্টুডেন্টরা তোমরা যারা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য মূল কথা হচ্ছে তোমরা একাডেমিকটারে ভালোভাবে ফোকাস করবা, এবং তোমার হচ্ছে বইগুলোর মেইন প্রায়োরিটি। দ্বিতীয়ত তোমার অ্যাডমিশনে যে আগে যে বইগুলো পড়াশোনা করেছো ওইগুলোরে রিপিট করা। তো তোমাকে আমি জাস্ট একটা কোশ্চেন করবো আরেকটা, সেটা হচ্ছে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি, যে কোন কোন সাবজেক্টে পড়ে নিজে ক্যারিয়ার করতে চাও? না, এক্ষেত্রে আমার হচ্ছে মেডিসিন সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে। আপনাদের সঙ্গে কিছু যে কথাগুলো বললাম আমি আশা করতেছি এটা তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তো সবাইকে ধন্যবাদ। যারা দেখতেছো তারা জুনিয়র যারা আছে তারা এখন থেকেই নিজেকে প্রিপেয়ার করো, পরবর্তীতে তোমরা যেমন একটি মেডিকেল সিট তোমরা অর্জন করতে পারো। সেই শুভকামনা সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।